হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ। আমার এই ব্লগটা কিন্তু অসাধারণ হতে চলেছে, তাই কিন্তু এই ব্লগটা আপনাদের একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখেন তো রাস্তাটা বেশ সুন্দর না? মাশাআল্লাহ। এটা ছিল গত শনিবারের একটা ভিডিও। আমি সেদিন গিয়েছিলাম ছোট ভাইয়ের শ্বশুর বাসায় যাওয়ার পথে দেখলাম এত সুন্দর পরিবেশ। আমি ভাবলাম যদি আপনাদের না দেখাই তাহলে আপনারা সেটা পুরোপুরিভাবে মিস করবেন, তাই তো একটু একটু করে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আমার মতো করে আপনারাও এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পারেন। আমার ভাইয়ের শ্বশুর বাসাটা রংপুর শহর থেকে বেশ একটু দূরে, কিন্তু গ্রামটা ছিল পুরোই অসাধারণ। না দেখলে পুরোপুরি মিস করতাম। যদিও বা সেদিন আমি কোনোভাবেই যেতে চাইছিলাম না, তারপরেও আপনাদের ভাইয়ের জোরাজুরিতে একদম চলে গেলাম। আর পরিবেশটা কিন্তু দারুণ ছিল। আমি যাওয়ার পুরো মুহূর্তটাই ভীষণভাবে এনজয় করেছি। তাই তো ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। রিক্সা থেকে নেমেই ভাইয়ের শ্বশুর বাসা যাওয়ার জন্য যাচ্ছিলাম আর কি। তো বেশ কিছু দূর হেঁটেই যেতে হয় ওর বাসা থেকে, যেহেতু ওখান থাকার রাস্তাটা একটু খারাপ। যাওয়ার পরেই আমার ভাইয়ের শালিকে নিয়ে একটু তাদের আমবাগানে ঘুরতে বের হলাম। আমবাগানটাও ছিল একদম বিশাল বড়, দেখে যা ভালো লাগছিল। আর এটা ছিল আমার ভাইয়ের ছোট্ট শালিকা। ওকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। ও কিন্তু দেখতে অনেক অনেক বেশি কিউট, তাই না? যাই হোক, ওকে নিয়ে একটু আমবাগান ঘোরার চেষ্টা করছিলাম। আর ও কিছুক্ষণ পর পর পোজ দিয়ে আমাকে বলছিল, আপু আমার কিছু ছবি উঠায় দাও। তো ওরও কিছু ছবি উঠায় দিলাম। আর দেখেন আজকের আকাশ এবং পরিবেশ কি যে সুন্দর, যা বলার মতো না। আমি কিন্তু অনেক অনেক বেশি এনজয় করেছি। আর বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেদিকেই তাকাচ্ছিলাম মনে হয় পুরো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আর এই যে আমার ভাইয়ের শাশুড়ি আমাদেরকে তাদের গাছের টাটকা পাকা পেঁপে পাড়িয়ে দিচ্ছিল। আর পেঁপেগুলো ছিল কিন্তু অনেক মজার। যদিও বা এই পেঁপের কিছু ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার পেজে। আর আকাশটাও ছিল সেদিন দারুণ। এখান থেকে ভিডিও করতে এবং ভিডিও ক্লিপ নিতে আমার যে কী পরিমাণ ভালো লাগছিল যা বোঝাতেই পারবো না। যাই হোক, সেদিনের পরিবেশটা ছিল একদম একদম অসাধারণ। আমি যে কী পরিমাণ এনজয় করেছি। আর এই যে দেখেন, কোথাও যাবো আর আমি আমার নিজের ভিডিও বানাবো না, আপনাদের সাথে শেয়ার করব না, তা কি হতে পারে বলেন? তাই আমার নিজেরও কিছু ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু আমি বহু বছর পর মাটিতে পা দিয়েছি। আমার যে কি ভালো লাগছিল যা বলার মতো না। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছিলাম।